गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमर्षदिलक्षणम् एकं नित्यं विमलमोचनं सर्वधी साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। প্রাণ কর্মের যে শিশি সুর তাহাই খুর, ওই খুর দিয়া সব কিছু কাটিতে হইবে। আচ্ছা, এখানে বাবা খুর বললেন কেন? খুর বললেন এই কারণে যে খুর এমন ভাবে কাটে, বহুক্ষণ পরে তুমি টের পাবা তোমার কাটে দিছে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? খুর মানে সব থেকে সূক্ষ্ম ভাবে কেটে দিতে পারে, যেখানে কোনো বেগই পেতে হবে না তোমাকে। তো প্রাণকর্মের যে শিশি সুর তাহাই খুর, ওই খুর দিয়াই সবকিছু কাটিতে হইবে, তাহা হইলেই স্থির হইবে। এবং স্থির হইলেই জন্ম মৃত্যুর প্রবাহের অতীতে চলিয়া যাইবে। এখানে দেখো, এখানে আরেকটা কথা তোমরা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে কাকে কাটছে? সত্য, রজ, তমকে। কিভাবে কাটছে? যেন কোন রকম বুঝতে না পারে, মানে মন, তাই খুর দিয়ে কাটছে। কথাগুলোকে বুঝবে যে কেন এখানে খুর ব্যবহার করা হলো। কারণ তুমি যখন এর অতীতে চলে যাবে, তুমি বুঝতেও পারবে না যে কিভাবে অতীতে গেলে, তুমি কিভাবে কাটলে। জানো, তোমাদের অনেক আগে বলেছিলাম না যে প্রথম তো আমাদের ধারণ কে করে রেখেছে? আমরা লড়াই কাকে নিয়ে করব? আমাদের ধারণ শ্বাস প্রশ্বাস, ইরা পিঙ্গলা শ্বাস প্রশ্বাস ধারণ করে রেখেছে। এইবার যখন আমার শ্বাস প্রশ্বাস থাকবে না, তখন আমার সাধনা কি? আমি কোথায় থাকবো? দেখো, একবারে কুটস্থতে নেয়নি কিন্তু। তখন আমি থাকবো হালকা, মানে সুষুম্নায় থাকবো। এবার সুষুম্না আমাকে ধারণ করে রেখেছে। এরপরে আর কে ধারণ করে রাখবে আমাকে? কেউ না, তাই না? কারণ তুমি তখন আত্মাতে অধিষ্ঠান করছো, আত্মাই তোমাকে ধারণ করে রাখবে। বুঝতে পেরেছো? তখন স্রেফ আত্মা তুমি, আর কিছু নেই। না ইরা পিঙ্গলা, না সুষুম্না, না কিছু। কেন? এগুলো এগুলো তুমি খুর দিয়ে কেটে দিয়েছো। ওকে, তাই এগুলো তুমি যখন কাটবে, তখন ইজিলি কখন তুমি গুণাতীত হয়ে যাবে তুমি নিজেও জানবে না। ধীরে 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 তুমি, কারণ কি, এখন যে অবস্থাটা আছে, দুম করে ওই অবস্থা যদি আসে না, তুমি নিতে পারবে না। তাই এত স্লোলি আসবে না, যে যখন তুমি এর আত্মাতে অধিষ্ঠান করবে, ধীরে ধীরে কখন যে তুমি ওইটাই স্বাভাবিক তোমার জীবন হয়ে গেছে, ওইটাই তুমি হয়ে গেছো, তুমি নিজেও বুঝবেন। তাই তিনি অধিক জোর দিয়া বলিলেন, মন মে কুছ নহি, ধ্যান ধরো সব কুছ হয়। ধ্যান ধরো মানে ধ্যানে বসো না। আরো বলিলেন, धोखा देना, यानी मन जो खाली है उसका उसका देके मन में जो परमेश्वर का रूप हो जाना, इसी को बांग्ला में फाकी दिए निया कहता है। বাংলা মে এখানে বাবা আবার, মানে এটা আমাদের যোগী বাবাই, মানে লাহিড়ী বাবাই লিখছেন যে इसको বাংলা মে ফাঁকি দিয়ে নেয়া कहता है। মানে কি দেখো, ধোকা দেওয়া অর্থাৎ চঞ্চল মনের দ্বারাতেই মনকে ফাঁকি দিয়ে মনকে জয় করিতে হইবে। বুঝতে পেরেছো কি বললাম? ফাঁকি না দিলে তুমি পারবে না। কেন পারবে না জানো? এই যে এত প্রারব্ধ না, এ তুমি কেটে কেটে একে জ্বালিয়ে দিয়েও যেন হিউজ থাকবে, একে মেটানোই সম্ভব না। আর একটা এক্সাম্পল নাও, কৃষ্ণ। কৃষ্ণ বডি পাওয়া গেছিল, বেদ মারলো, কিছুটা ধোয়া দেখলো, হঠাৎই দেখলো কিছুই নাই।
মানে কি? মানে কৃষ্ণ অন্তর্ধান হলেন, বডিটাই নাই। এর বডিটা নাই মানে কি? যেহেতু অপ্রাকৃত বডি, আসেন উনি কোনো যোনিতে, আলো করে একটা ফুটফুটে বাচ্চা, তাই না? হ্যালো, বুঝতে পারছো? কারাগারে আলো করে একটা ফুটফুটে বাচ্চা, তাহলে ওই বডিটা যেভাবে এসছে, এই বডিটা সেভাবে বিলুপ্ত হয়ে গেছে, বোঝনি? কিন্তু এর জন্য টক করে মাটিতে যদি পড়ে থাকতো কেউ, রাজার ঘরে তো আসতে পারলো না, তাই না? তো এর অনেক বিষয় রয়েছে, যে কারণে দৈবকীর কাছে গর্ভধারণ, হ্যান ত্যান এত কিছু করে ভগবান আসলেন। বোঝা গেল? ভগবানের যেমন, ভগবান যখন শিশু একটা বডিতে আসলেন, তখনও যেমন একটা জ্যোতির মধ্যে, মানে ওনারা ঘুমিয়ে, জ্যোতি বলতে সেভাবে না, ওনারা ঘুমিয়েছিলেন, বা ঘুমিয়েও বলবো না কথাটা, এটাকেই মায়া বলে। এটাকেই মায়া বলে। তো উনি প্রকট হলেন, উনি এসে গেলেন যেভাবে, সেভাবেই বেদ যখন তার পায়ে তীরটা মারলেন, ওইভাবেই অপ্রকট হয়ে গেলেন। মানে কি, এখানে কি বোঝাতে চেয়েছেন? এখানে প্রারব্ধকেই ফাঁকি দিয়েছেন, বুঝলেন? তাই জেনে রাখো, শেষ অবধি তোমাকে প্রারব্ধকে ফাঁকি দিতে হবে, সবটা জানানো সম্ভব না। বুঝছো তাহলে কি কি কইরে রাখতেছি, কইরে এসি? এই কথাগুলোকে বোঝো, বুঝলে বুঝতে পারবে মাত্রাটা, যে বাবা কি বলছেন, ধোকা দেওয়া। কাকে ধোকা দিচ্ছ? অর্থাৎ চঞ্চল মনের দ্বারাতেই, মনকে ফাঁকি দিয়ে মনকেই জয় করিতে হইবে, অর্থাৎ স্থির করিতে হইবে। ঠিক যেমন কাটা দিয়া কাটা তুলিতে হয়। কিন্তু মন যতক্ষণ স্থির না হইবে, চঞ্চল থাকিবে, ততক্ষণ কোনো কিছুই ঠিক থাকিবে না। जिसका बात का ठिकाना नहीं, उसका बाप यानी भगवान का भी ঠিকানা नहीं। অর্থাৎ মন চঞ্চল থাকিলে কথাটারও ঠিক থাকে না। বললাম না, মন দাসত্ব জানে না, কৃষ্ণ নিত্য দাস। মন দাসত্ব জানে না, পরে আর লাভ নাই। কেমন? মন চঞ্চল থাকিলে কথা ঠিক থাকে না, আজ একরকম কাল আরেক রকম হইয়া থাকে। অতএব মন যতক্ষণ চঞ্চল থাকিবে, ততক্ষণ স্থির স্বরূপ ব্রহ্ম হইতে বহু দূরে। ব্রহ্ম হইতে বহু দূরে মানে কি জানো? ব্রহ্ম হইতে বহু দূরে মানে এরকম না, ব্রহ্ম সূর্য আর আমি এত দূরে। এই জায়গায় মানুষ ভুল হচ্ছে। ব্রহ্ম, ব্যাপারটাই ব্রহ্ম, আছোই ব্রহ্মের মধ্যে। তো তোমার থেকে দূরে কি? অনুভূতিতে দূরে, অনুভূতিতে, আর কিচ্ছু না। ব্রহ্ম, টোটাল ব্রহ্ম তোমাতেই আছে, স্রেফ অনুভূতি নাই বলে, তাই দূরে মনে হয়। অনেকে বলেন কুটস্থেই মন রাখতে পারি না, তো নাও টিপ সাধনা করো, আছে তোমার কাছে, অথচ মন রাখতে পারছো না। কুটস্থ দেখা কি আছে? কুটস্থ প্রথম দিনই দেখা যায়। এবার তা তো জানতাম না, পরে দাদা থেকে জিজ্ঞাসা করে বুঝলাম না, এটা আধার যার থাকে সে সে দেখতে পায়, যার আধার না থাকে তাকে আগে রেডি হতে হয়। এটা পরে জানলাম। আমি তো জানতাম যে আসে সেই নিশ্চয়ই উচ্চ মার্গের আসে, ক্রিয়া পায়, তাই না? তা সেই দেখবে। এবার এমনকি আমিও দুই একজনকে পাঠিয়েছি, তারা বলছে আমি তো দেখি নাই। তখন আমার দাদাদের কথা মনে পড়ছে, যে আচ্ছা, আধার, আধারের বিষয়, এই যে যুক্ত ক্রিয়াযোগ, এই তোমার আধারকে ক্রিয়েট করবে, এটাই তো মানুষ বোঝে না। তো কিরম চার্জ দিয়ে রাখতেছো তুমি তোমারে, আধারকে রেডি করতেছো, বোঝো? মানে মানুষ কিভাবে জানো, আইলাম আর গেলাম, অন্যান্য রামদেবজির মতো গেলাম, ক্রিয়া নিলাম, হয়ে গেল। বাবা কি বললেন? ক্রিয়া নেওয়া বড় কথা না, মেনটেন করতে পারবা, ক্রিয়া নিয়ে করবা, ক্রিয়া নিলে ব্রহ্ম।
এই জগতে কোনো কিছু শ্রম না দিয়া তুমি পাইছো, বুঝলে যা। তাই যুক্ত ক্রিয়া যোগ যারা করছো না, তাদের না মানে পুরো ফিট হচ্ছে তারা, একই তো আধার বলে। যাই হোক, এই মন দেওয়া সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ একটি সুন্দর গল্প আছে। গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণের নিকট যাইবার সময় তাহার জন্য কিছু উপহার লইয়া যাইতে চান, কিন্তু কি উপহার লইয়া যাইবেন সবই তাহার আছে। তাহারা চিন্তা করিলেন এমন জিনিস দিতে হবে যাহা ভগবানের নাই। অবশেষে গোপিনীগণ দেখিলেন ভগবানের সবই আছে, কিন্তু মন নাই। যাহা তাহাদের প্রচুর আছে। কেমন? তাই তাহারা নিজেদের মন সম্পূর্ণরূপে ভগবানকে দিয়া দিলেন। কি মন? চঞ্চল মন। সাধনায় গোপী চঞ্চল মন ভগবানকে দিয়ে দিলেন। তারপরেও কি দেখা যায় জানো? ভগবানের চঞ্চল মন তো দিল, কিন্তু তা কই? নাই তো, হজম করে ফেলছে। তার কাছে চঞ্চলতা তো গিয়ে হজম হয়ে যাবে না, নেই না। অর্থাৎ ভগবান চঞ্চল মন না থাকায় মন নাই, তাই গোপিনীদের আছে। তারা চঞ্চল মনকে প্রাণকর্মের দ্বারা থামাইয়া মনেতে মন রাখিলেন, অর্থাৎ মনকে স্থির করাইলেন, অর্থাৎ মন মনা হইলেন। কৃষ্ণ ভগবান, কিন্তু গীতা মানে না। কৃষ্ণ ভগবান এটা মানি, কিন্তু গীতা মানি না। গীতা মানলে ভগবান যা বলছে তা তো করি না। ভগবান কোথায় বলছে হে অর্জুন আমার মূর্তি বানায় পূজা করো? কোন শ্লোকে আছে আমারে বল। দেখাও না এই শ্লোকে ভগবান গীতাতে বলছে হে অর্জুন তুমি আমার মূর্তি বানায় পূজা করো, আমার ফুল দাও, বেলপাতা দাও, তুলসী পাতা দাও, এই পাতা দাও, সেই বলছে? কোথায়? কোন পত্র বলছে? তার তো যে বইটা লিখতেছে ওই বইতে আছে ডিটেলস। কোন পত্র বলছে, কোন পুষ্প বলছে, কোন তোয়াং বলছে জল, এবং কোন ফুল বলেছেন, ডিটেলস করা আছে। ইহারই নাম ভগবানকে মন দেওয়া। ভীষ্ম ইয়ানের ডর। তোমরা কি জানো ভীষ্মকে? পরাক্রমশালী, বিরাট কিছু, কিন্তু অন্তরঙ্গ ভাষায় ভীষ্ম ভয়। যুদ্ধ না করিবার ভয়, যুদ্ধ করিতে ভয়। কখনো ইন্দ্রিয়র দলে, কখনো অর্জুনদের দলে। কখনো অর্জুন বলে একটুখানি ক্রিয়া কর, তো বলে আচ্ছা কর। কখনো দুর্যোধন বলে আজ ভালো লাগে না, আজ ক্রিয়া করব না, আচ্ছা কইর না। টিভি দেখো, দুদিকেই আছে। বিশ্বের ডেফিনেশন আলাদা হয়ে যাবে যখন তুমি বুঝতে, তোমরা জানো ভুল। যেটা যেটা জানো সেটা জানো আর কি, মার্কেটে যেটা চলে। বিশ্ব ভীষণ, না বিশ্ব ভুলভাল। এই বিশ্বই তোমারে দোদুল্যমানে রাখে, ক্রিয়া করবো করবো না। भीष्म यानी डर। जब तक सिर में तीन बाण अर्थात इरा पिंगला और सुषुम्ना नहीं मिला, तब ताई वह स्थिर नहीं होता है, जो कि अग्नि यानी तेज करके न मारे, पीछे ओंकार ध्वनि वर्णों में सुनाता है। বিশ্ব অর্থাৎ ভয়। কি করতে ভয়? না সাধন করতে ভয়। যতক্ষণ তিন বাণ অর্থাৎ ইরা পিঙ্গলা সুষুম্না মস্তকে গিয়া না মিলিবে, মস্তকে গিয়া না মিলিবে, ততক্ষণ স্থির হইল না, এবং বায়ু স্থির না হওয়া পর্যন্ত ভয় বর্তমান। কিসের ভয় বায়ু স্থির না হওয়াতে? কিসের ভয়? মৃত্যু ভয়। অতএব শক্তি পূর্বক উত্তম প্রাণকর্ম করিতে থাকিলে শেষে স্থির হওয়ায় ওঙ্কার ধ্বনি শুনিবে, এবং তাহাতেই মগ্ন হইলে স্থিত পদ আসিবে। এদি থাক।
যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সামভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।